আমরা আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। 14 ফেব্রুয়ারি রোটারি সদনে অনুষ্ঠিত হল সারস্বত সন্ধ্যা। এই দিন ধ্রুপদী সংগঠক রবীন পালকে জীবনকৃতি সম্মান অর্পণ করা হয়। বিশেষ অতিথিদের হাত দিয়ে ধ্রুব সত্য নামক পুস্তিকার আনুষ্ঠানিক প্রকাশ করা হয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রবীন পাল, শঙ্করলাল ভট্টাচার্য, অনুপ মতিলাল, বিশ্বজিৎ মতিলাল, সমর সাহা ও দেবাশিস বসু এবং অপূর্ব গাঙ্গুলি। সেতার বাদনে পণ্ডিত ধ্রুবজ্যোতি চক্রবর্তী। তার অপরূপ সঙ্গীত পরিবেশনা মানুষকে মুগ্ধ করে। পণ্ডিত ধ্রুবজ্যোতি চক্রবর্তী এই সঙ্গীত অনুষ্ঠানটির আয়োজন করে সমাজের মানসিক স্বাস্থ্য সচেতনতার জন্য। তবলায় ছিলেন পণ্ডিত সমর সাহা, আবৃত্তিতে ছিলেন শ্রাবন্তী বসু, সঞ্চালনায় ছিলেন সুদীপ্তা মুখোপাধ্যায়। এই গৌরবময় সন্ধ্যায় মঞ্চে কলাকুশলীদের উপস্থিতি চাঁদের হাটে পরিণত করেছিল। এই অনুষ্ঠানের আয়োজকদের তরফ থেকে জানানো হয়, সম্পূর্ণ অনুষ্ঠানটি সমাজের মানুষের মানসিক চেতনা বৃদ্ধির লক্ষ্যেই এই সঙ্গীত পরিবেশনা করা হয়। যে ধ্রুপদী সঙ্গীত এবং ধ্রুপদী সংগঠক শ্রী রবীন পালের যে জীবনকৃতি সম্মান প্রদানের যে অনুষ্ঠান, এই ধরনের অনুষ্ঠানের খুব দরকার। এই অনুষ্ঠানটা আজকের এই আসরে যারা উপস্থিত আছেন, বিশেষ করে শ্রী রবীন পাল, যাকে জীবনকৃতি সম্মান দেওয়া হচ্ছে আজকে, তাকে আমার শ্রদ্ধা প্রণাম। শ্রী শঙ্করলাল ভট্টাচার্য, শ্রী বিশ্বজিৎ মতিলাল, শ্রী দেবাশিস বসু আমার দীর্ঘকালের বন্ধু। আমরা শিক্ষার্থী, তো সেই শিক্ষার্থীর দিক থেকে আমি বলবো, যখন শুরু করেছিলাম গান বাজনা, তখন প্রথম আমাদের গোল ছিল কবে রেডিওতে বাজাবো। রেডিও স্মোকস নামে একটি অনুষ্ঠান হয়ে গেছে। 40 জন লাইভ মিউজিশিয়ান সেদিন স্টেজে ছিলেন। জলসাঘর অবশ্যই। তারপরে একটি অনুষ্ঠান যেখানে লুক দ্য মানি বলে একটা সঙ্গীতে আপনি এত বছর ধরে, বহু বছর, 58 সাল থেকে 58 সাল এসেছি। তবে আমি সংস্থা করেছি, এগিয়েছি 1967-এ। 16ই এপ্রিল আমাদের জলসাঘরের জন্মদিন হয়েছে। এখন চলছে 60 বছর চলছে। আগে একটা সেকাল দেখছেন, একাল দেখছেন, সেকাল দেখছেন, একালও দেখছেন। হ্যাঁ, তো কি তফাৎ দেখছেন? অনেক তফাৎ, অনেক তফাৎ। আগে গান বাজনা হতো, অল ইন্ডিয়ার আর্টিস্টরা আসতো, যেটা হতো তানসেন, সদারং, এরা করতো আমাদের আগে। আমি দেখেছি এদের নাম তো তখন অনেক দিন ধরেই হতো। বেশিরভাগই আমি ওদের দেখেছি মহাজাতি সদলে। তো যাই হোক, এখন গান বাজনা হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু তার মধ্যে চিন্তাধারাটা একদম বদলে গেছে। ধ্রুপদী সঙ্গীত মানে যেটা এখন যে কালচারটা, মানে ধ্রুপদী সঙ্গীত তো হচ্ছেই, আমি বলছি না যে হচ্ছে না, তবে সেই রকম শিল্পীও চলে গেছে এখন। অ্যাট প্রেজেন্ট সব আস্তে 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 সব চলে গেছে। এখন তো আপনারাও দেখতে পাচ্ছেন যে কারা কী মনে করছে শাস্ত্রীয় সঙ্গীতকে বাঁচিয়ে রাখার জন্য কী কী দরকার? না, বাঁচিয়ে তো রাখবে, আছে, বেঁচে আছে, ওই রকম উঠবে পড়বে, কিন্তু শাস্ত্রীয় সঙ্গীত থাকবে। একবারে যে মিশে যাবে এটা ভাববার কিছু কারণ নেই। আমার নাম রবীন পাল, আমি ফাউন্ডার সেক্রেটারি জলসাঘর। করেছিলেন
প্রথম দিকে বেশ কিছু অনুষ্ঠান করেছিলেন নানানজনকে নিয়ে। উনি যখন রবিশঙ্করের কাছে গেলেন, রবিশঙ্কর ওয়াজ দ্য হাইয়েস্ট পেইড আর্টিস্ট ইন ইন্ডিয়া ক্লাসিক্যাল। তখন উনি ভেবেছিলেন উনি পারবে করতে। তো যখন এই কথাগুলো হচ্ছে, আমি এবং সুব্রত রায়চৌধুরী সেতারি বসেছিলাম রবিশঙ্করের সঙ্গে। তো আমরা বলেছিলাম রবিশঙ্করকে যে না, খুব বড় প্রতিষ্ঠান হয়ে উঠছে ক্রমশ জলসাঘর, এবং এই মানুষটি সত্যি ভালো জিনিস করবার ক্ষমতা রাখে। সেটা দুর্দান্ত প্রোগ্রাম হয়েছিল। সেই থেকে রবিশঙ্করের ঘনিষ্ঠ মানুষ হয়ে গিয়েছিলেন রবীন পাল। রবিশঙ্করের নানান অনুষ্ঠান যেখানে যখন দরকার উনি দৌড়ে যেতেন, শুধু কলকাতায় না, বম্বে, দিল্লি, মাদ্রাস, বেনারস, এলাহাবাদ, সব জায়গাতে। আর এটাও মনে আছে সেই সময় যে রবিশঙ্কর যে কোনো বড় অনুষ্ঠান করার আগে সবচেয়ে ভাবতেন, উনি বিদেশি থাকতে মূলত আসতেন যখন, যে রবিন কি অনুষ্ঠান করছে সেটাকে প্রায়োরিটি দিতেন। সেটা হলে তারপরে উনি অন্য লোককে সময় এবং দিনক্ষণ বলতেন অনুষ্ঠান। তারপর যেটা সাংঘাতিক জিনিস করলেন, উনি করেছিলেন, উনি মার্বেল প্যালেসে বাবু সন্ধ্যা, রবিশঙ্করের সংবর্ধনা, সবাই ধুতি পাঞ্জাবি পরে এসেছিলেন। নারী পুরুষ সেই বেশ ভূষো আজও ভুলিনি। মেয়েরা এসেছিলেন শাড়ি পরে, সমস্ত পুরুষ ধুতি এবং পাঞ্জাবি। হ্যাঁ, আমার নাম শঙ্করলাল ভট্টাচার্য। এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে